আসসালামু আলাইকুম। আমরা সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা দিলাম। সারিয়াকান্দি উপজেলা বগুড়া শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার এই চর প্রধান এই উপজেলা, এখানকার প্রায় 12টা ইউনিয়নের 9টাই চরের আওতাধীন। আমরা নদীর সৌন্দর্য উপভোগ করব এবং আজকে ঈদের ছুটিতে আমরা সারিয়াকান্দির শান্ত স্নিগ্ধ এই চরগুলোর নিস্তব্ধতা, নির্জনতা আমরা এক্সপ্লোর করব। তো আমরা যাত্রা শুরু করলাম গাবতলীর বাইগুনি থেকে। এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত কালীতলা ঘাট দিয়ে আমরা কালীতলা ঘাটে পৌঁছব। তো পথে দেখতে দেখতে আমরা গ্রামীণ যে সৌন্দর্য, গ্রামীণ মানুষের ফসলের মাঠ, ধান ক্ষেত, এবং এটা একটা নদীবিধৌত এলাকা। এখান প্রায় এই 12 কিলোমিটার যেতে প্রায় 10 থেকে 12টার মতো ছোট বড় ব্রিজ আমরা অতিক্রম করলাম। এই যে আমরা দুই পাশে দেখতে সুন্দর রাস্তা, এই রাস্তাটা বগুড়া থেকে সারিয়াকান্দি কানেক্টিং একটা রাস্তা। আমরা এখানে প্রায় 10 থেকে 15 জন আমরা চরটাকে এক্সপ্লোর করবো। এই সামনে আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটা নদী আছে যেটার নাম বাঙালি নদী। এই বাঙালি নদীর উপর একটা ব্রিজ আছে। এই আগে এখানে বেলি ব্রিজ ছিল, সেটা পরবর্তীতে এখানে বড় আরসিসির ব্রিজ করা হয়েছে। ব্রিজটা খুব সুন্দর, বিশাল বড় ব্রিজ। আগে এখানে এই ভ্যান বা ঠেলা গাড়ি অনেক ঠেলা দিয়ে উঠাইতে হইতো। এখানে এই যে শান্ত স্নিগ্ধ একটা নদীর পানিগুলো খুব স্বচ্ছ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা চলে আসলাম এই কালীতলা ঘাটের পয়েন্টে। এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই কালীতলা ঘাটটা নতুনভাবে রিনোভেট করা হয়েছে। নদীতে এখন পানি খুব কম, যেহেতু আমরা এখন এপ্রিল মাসের 1 তারিখ। নদীতে পানি খুব কম, অনেক ডুবোচরে এই নৌকাগুলো আটকে যায়। এই জন্য আমরা এখানে একটু দর কষাকষি করে প্রায় একটা বিশাল বড় নৌকা রিজার্ভ নিলাম, যেটা হচ্ছে প্রায় 1100 টাকার মতো এখানে। এবং এখান থেকে প্রায় 24টা রুটে নৌকা চলাচল করে। এই কালীতলা পয়েন্ট থেকে প্রায় 24টা রুটে নৌকা চলাচল করে। শুকনো মৌসুমে 6 থেকে 7টা রুট চালু থাকে। চরের উপর দিয়ে খালি পায়ে হেঁটে চলাচল করা যায় এবং চরে ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয় মালামাল বহন করার জন্য। অনেক ইন্টারেস্টিং বিষয় আছে। আমরা এখানকার যে একজন দক্ষ মাঝিকে নিয়ে তার নৌকা নিয়ে আমরা চর এক্সপ্লোর করার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে খুব শান্ত, যে স্নিগ্ধ, যে প্রায় সবুজ পানির মতো এই পরিষ্কার পানি, এটা খুব ভাল লাগে। তো এই সারিয়াকান্দিতে, বগুড়া জেলা শহর থেকে সারিয়াকান্দিতে এখানে বিভিন্নভাবে আসা যায়। প্রাইভেট কার, সিএনজি, মাইক্রোবাস, অটো, ভ্যান, বিভিন্ন ভটভটি, অনেকে ট্রাক রিজার্ভ করে। যেমন ঈদের মৌসুমে অনেক বাচ্চা কাচ্চা তারা প্রায় ট্রাক রিজার্ভ করে নিয়ে আসে, যারা হই হুল্লোড় করে, মজা করে। আবার
সিএনজি নিয়ে আসা যায়, এটা খুব মানে অ্যাভেলেবেল। এবং সিএনজি প্রায় বগুড়ার চেলোপাড়া থেকে মাত্র 50 টাকা বা 60 টাকার মতো একবারে সারিয়াকান্দিতে আসতে পারবে। এবং ভাড়া খুব অ্যাভেলেবেল, মানে ভাড়া সস্তা, চিপ রেট একটা। তো আমরা এখান থেকে একটা নৌকা নিয়ে আমরা যাব হচ্ছে বাটির চরে। এখানে প্রায় অনেকগুলো চর আছে, বাটির চর, ডাকাতিয়ার চর, জামতয়েল চর। এখানকার এই লোকজনের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে জামতইল চরটা সবচেয়ে বড় চর। এটা প্রায় এখান থেকে প্রায় 2 ঘন্টা এই নৌকাতে এই যাতায়াত করতে হবে, চালু নৌকাতে যাইতে হবে, প্রায় 2 ঘন্টা লাগবে জামতইল চরে যাইতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2টা এখানে জেটি আছে, পানি উন্নয়ন বোর্ডের যে জেটি, এই জেটি থেকেই এখানে বড় ছোট লঞ্চ চালু হয়েছিল। এটা গত 2 বছর আগে মনে হয় চালু হয়েছিল। নদীর নাব্যতা সংকটের জন্য এটা প্রায় এখন বন্ধ। তো আমরা এই যে সুন্দর যে আশেপাশে অনেকগুলো নৌকা এই বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর অনেকগুলো নৌকা এখানে চলাচল করতেছে। ছোট নৌকা, বড় নৌকা, মানে বিভিন্ন টাইপের নৌকা, এগুলো ইঞ্জিন চালিত নৌকাগুলো খুব সুন্দর। আর পানিগুলো খুব পরিষ্কার, যেহেতু এখন এই শুকনা মৌসুম, বসন্তকাল, পানি খুব পরিষ্কার পানি। এই যে আমরা পাশে একটা সুন্দর এই অনেকগুলো এখানে প্রায় 30 থেকে 40 জন এই ফ্যামিলি গেট টুগেদার করতেছে। আর বিকালবেলা আমরা সানসেটটা এনজয় করব। এই বিকালের যে সূর্যের আভা, এটা পানির গায়ে লেগে একটা অন্যরকম এনভায়রনমেন্ট ভাইব ক্রিয়েট করে এই যমুনার বুকে। এই সবাই ব্যস্ত সেলফি, এই তাদের খোশ গল্প বা বিভিন্ন বাদাম, চিপস এগুলো এনজয় করতে। এই যে দূরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গোসল করতেছে অনেক দর্শনার্থী, বাচ্চা কাচ্চা, তারা হচ্ছে এই পানিতে নেমে গোসল করতেছে। এটা খুব সুন্দর একটা অনুভূতি। এই যে শহরের যে জীবন, তারা আসলে এই নদী বা পুকুরের সান্নিধ্য পায় না, এই জন্য তারা এই সময়টা এনজয় করতেছে অনেক। যে অনেকে এখানে এই চরে ফুটবল নিয়ে এসে ফুটবল খেলতে পারে। এটা খুব ভালো একটা টাইম পাসিং একটা এনভায়রনমেন্ট। তো এই যে শুধু ধুধু চর আর চর, এখানে চরের শত শত চর আছে এই যমুনা নদীতে। এই যে চরগুলো, এই ছোট ছোট চর, এই নদীর বৈশিষ্ট্য, এক পার ভাঙে তো আর এক পার গড়ে, এই নদীর একুল ভাঙে তো ওই কুল গড়ে। এরকম যে নদীর আজকে যে এখানে চর দেখা যাচ্ছে, এখানে আজ থেকে 2 বছর বা 5 বছর পরে এই চরটা এই জায়গায় থাকবে না, একটু দূরে চলে যাবে, আবার এই ঘাটটা আর একটু সামনের দিকে আগাবে। এটাই নদীর বৈশিষ্ট্য হচ্ছে এটাই। এই যে আমরা নদীর পাশ দিয়ে গেলে আমরা এই বিষয়টা আরও বেশি এক্সপ্লেইন করতে পারবো। এই যে আমরা একটা চরের খুব কাছাকাছি চলে আসছি। এই চরটা দেখা যাচ্ছে যে এই চরের মাটিগুলো প্রায় 20 ফিট এরকম মাটি, চরটা ভেঙে গেছে। এইভাবে আস্তে আস্তে স্রোতে এর তীব্রতার ফলে এইভাবে চরগুলো ভেঙে যায়। এইদিকে দেখবো যে আজ থেকে 2-3 বছর পরে দেখবো এই চরটা ভেঙে গেছে, আবার অন্য জায়গায় আর একটা নতুনভাবে চর আসছে। আমরা প্রায় ওই যে দূরে দেখতে পাচ্ছি এই চরটা অতিক্রম করে যে আমরা যে বাটির চর, ওই বাটির চরে গিয়ে আমরা আমাদের টাইমটা এনজয় করব। এই যে আমরা চলে আসছি বাটির চর, খুব সুন্দর একটা বাটির চর। এইখানে প্রায় ধুধু মরুভূমির মতো ব্যবস্থা, মরুভূমির মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, এই জন্য আমরা বাটির চরে চলে আসছি। দেখা যাচ্ছে এই পানিগুলো খুব শান্ত, ঢেউ নাই নদীতে, আসলে ঢেউ নাই খুব, মানে যারা সাঁতার পারে না তাদের জন্য খুব ভালো একটা, মানে ভেতরে ভয় থাকবে না যে
ডুবে যাওয়ার ভয় বা এরকম ভয় থাকবে না। আমরা এই চরে নামবো। এই যে চরের আমরা যে একটা মরুভূমির মতো এই যে খালি পায়ে হাঁটলে যে একটা অন্যরকম ফিলিংস ভালো লাগা অনুভূত হয়, এই বিষয়টা আমরা দেখব। এখানে এই খালি পায়ে হাঁটলে পায়ের একটা পদচিহ্ন এখানে থাকে, যেটা আমরা এখানে বলা যায় যে খুব সুন্দর লাগে। এই এনভায়রনমেন্টটা খুব সুন্দর। এখানে তপ্ত সাদা বালিরাশি দেখা যাচ্ছে। আর এই যে আমরা যে সানসেট, এই সানসেটটা আমরা এখানে এনজয় করব। আমরা আসছি কোন চরে? বাটির চর। চরবাটি। এই চরে কি মানুষ বসবাস করে না? এখানে শুধু এই যে সবজি টবজি হয় নাকি? এখানে বাদাম, যে আপনার পেঁয়াজ, এগুলো কবে লাগাবে? ও ওইদিকে লাগাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এরকমই থাকবে নাকি? এরকমই থাকবে। ওটা তো বালি না, ওটা মাটি আছে, কিন্তু ওটাও যদি ডুবে যায়? ওটা ডুবে যায় না? তো চৈত্র মাসে উঠে ফেলবে। ওখানে ধান হয় না ওই চরে? আশ্বিন মাসে লাগায়, হ্যাঁ, আগুন পৌষ মাসে কাটে। আগুন পৌষ মাসে কাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সারিয়াকান্দি সবচেয়ে বড় চরের নাম কি? সবচাইতে বড় চর হলো জামতল। জামতল, সেটা কোন দিকে? এখান থেকে এখানে আরো কয় কিলো গেলে, কতক্ষণ গেলে? 1.5 ঘন্টা। আরো 1.5 ঘন্টা ইয়ে চালায়, নৌকা চালায় গেলে জামতল। ওটাও কি সারিয়াকান্দির ভেতরেই? আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কি ওই যে কালীতলার পৌরসভা? আপনার ছেলে মেয়ে কয়জন? 3জন ছেলে মেয়ে। দুটো ছেলে একটা মেয়ে। ছেলেরা কি করে? ছোট ছেলে, কোনো লেখাপড়া শেখাননি? ব্রেনের সমস্যা একটু। আচ্ছা আচ্ছা। আর আরেকটা? বিয়ে শাদী করছে। আচ্ছা আচ্ছা। মেঘ বিয়ে দিয়ে দিছেন। আচ্ছা আচ্ছা। এ পানি খাইলো, পানি খাইছে তো সে। আর দেখতেছি তো। থাক থাক থাক। না না না, মাথা ভিজাবে না। না 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 না।